নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের জিভে জল আনা একটি সবজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। মশলা ভেন্ডি। এই জন্য ভেন্ডি নিয়েছি 300 গ্রাম, একটা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে লম্বা শেপে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, লেবুর রস, বেসন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে তেল, জিরে, ধনে। আমি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে। এবার গোটা জিরে 1 চামচ ফোড়ন দিলাম, আর দেব ভাঙা ধনে 1 চামচ, আর দেব সামান্য একটু হিং ফোড়নের জন্য। খুব সামান্য 1 চুটকি হিং দিলাম। ফোড়নটা রেডি হয়ে গেছে। এইবারে দেব পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এটা আমি একটু সামান্য ভেজে নেব, মানে সতে করে নেব খুব হালকা করে। এই মশলা ভেন্ডি খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। এইভাবে আমি আলু কেটে নিয়েছি আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি। ঢ্যাঁড়সের কিন্তু অনেক উপকারিতাও রয়েছে। আমরা যারা ডায়াবেটিক পেশেন্ট, তারা যদি প্রত্যেক দিন ঢ্যাঁড়স খান, দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা, তাহলে ডায়াবেটিক অনেক নিয়ন্ত্রণে থাকে, অথবা ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। রাতে দিয়ে দিলাম আলু। রাতে একটা ঢ্যাঁড়স কেটে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখলে পরের দিন যদি সেই জল ডায়াবেটিক পেশেন্ট নিয়মিত পান করেন, তাহলে কিন্তু ডায়াবেটিক অনেকটা নিয়ন্ত্রণে থাকে। আলুগুলো আমি ভেজে নেব। সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এছাড়া ঢ্যাঁড়স কোষ্ঠকাঠিন্য দূর করে। আমরা প্রত্যেক দিন যদি ঢ্যাঁড়স খাই বা ভেন্ডি খাই, তাহলে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়। স্বাদ মতো লবণ দিলাম, ঢাকনা সরিয়ে, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে আবারও 2 মিনিট মতন আমি ঢেকে রাখবো। এতে আলুটা ভালোভাবে ফ্রাইও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। আর একটুখানি সয়া সস সবার শেষে অ্যাড করব। হিং 1 চামচ তো দিয়েছি, একটুখানি হিং। আর দেব ধনেপাতা কুচি আর লেবুর রস সবার শেষে। সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ কিন্তু আমি এখানে বেশি একটা ব্যবহার করব না, খুব সামান্য, তাহলে ঢ্যাঁড়সের কালার নষ্ট হয়ে যায়। অতিরিক্ত হলুদে ঢ্যাঁড়সের কালার নষ্ট হয়ে যায়। খুব সামান্য হলুদ আমি এখানে ব্যবহার করেছি। আর একটু ঢেকে দিলাম মিনিট 2 মতো, যাতে আলু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম। এবারে খুব একটা জলের এখানে প্রয়োজন নেই, তবে আমি খুব সামান্য 2 চামচ জল অ্যাড করব, 2 চামচ, যাতে ঢ্যাঁড়স সেদ্ধ হয়। এইবারে আমি ভেন্ডিগুলো অ্যাড করব এর সাথে। ভেন্ডিগুলো অ্যাড করব। প্রত্যেক দিন ভেন্ডি খেলে কিন্তু আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্য ভালো থাকে। ভেন্ডি অ্যান্টিঅক্সিডেন্ট এবং এতে প্রচুর মিনারেলস থাকে। ফুড ভ্যালু প্রচুর আছে এই ভেন্ডির মধ্যে। আমরা অনেকেই একটু ভেন্ডি খেতে অপছন্দ করে, তাই সেই জন্য বলছি, ভেন্ডি কিন্তু যারা অপছন্দ করেন, এইভাবে রান্না করেও কিন্তু তারা ভেন্ডি খেতে পারেন।
2 চামচ জল আমি এর সঙ্গে অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুব একটা বেশি জলের প্রয়োজন নেই। অতিরিক্ত জল দিয়ে ভেন্ডি সেদ্ধ করলে কিন্তু ভেন্ডি কালার নষ্ট হয়, কেমন একটা খেতে হয়, খুব একটা ভালো লাগে না। আমি ঢাকনা দিয়ে দিলাম। অফ ক্যামেরাতেই আমি 2 চামচ জল অ্যাড করেছি। 2 চামচ বলতে 2 চামচই। দেখুন ভেন্ডি কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেন্ডির কালার কিন্তু একটু নষ্ট হয়নি। ভেন্ডি ওভেনে দিলেই সেদ্ধ হয়ে যায়, এর জন্য আলাদা জলের প্রয়োজন হয় না। সাইড করে নিলাম সবজিগুলো। এর মধ্যে আমি 2 চামচ বেসন আর 1 চামচ 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এইটা আমি এবার একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ওই সাইডের ফ্রাই প্যানের যে জায়গাটা করেছি তার মধ্যে অ্যাড করে সামান্য মিনিট 2 ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ভেন্ডির সাথে অ্যাড করব। আমি কিন্তু এটা শুকনোই অ্যাড করলাম। সাইডে দিয়ে দিলাম। এইবার একটু ফ্রাই করে নেব মিনিট 2। তাহলে এর কাঁচা গন্ধটা থাকবে না। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক আমাদের জন্য, যারা আমরা ভিডিও বানাই কন্টেনার, প্রত্যেকের কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েট করি যারা, প্রত্যেকের জন্য ভীষণ উপকারী। দিয়ে দিলাম লেবুর রস। আমি এখানে অর্ধেক লেবুর রস দিয়েছি। লেবুর রসের পরিবর্তে কিন্তু আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না। আমি কিন্তু এখানে কোনো চিনির ব্যবহার করিনি। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন। আমি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ চিনি ছাড়াই করেছি। ভীষণ মুখরোচক চটপটা এই রান্না প্রায় হয়ে গেছে। এইবার 1 চামচ মতো সয়া সস আমি নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এতে কালারটাও সুন্দর হবে, ফ্লেভারও কিন্তু দারুণ হবে। দিয়ে দেবো এবার ধনে পাতা কুচি। ধনে পাতা কিন্তু যে কোনো সবজির মধ্যে দিলেই, যে কোনো রান্নায় ধনে পাতা দিলে গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু বেড়ে যায়। ধনে পাতা অ্যাড করে দিলাম। রান্না প্রায় কিন্তু আমার রেডি। দেখুন সবজি মানে ভেন্ডিগুলো কিন্তু একদম সবুজ রয়েছে, ঘেটেও যায়নি। অতিরিক্ত জল ব্যবহার করলে ভেন্ডি কিন্তু কালারও নষ্ট হয়, খেতেও কেমন একটা বিচ্ছিরি মতো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে এই মশলা ভেন্ডি। রুটি, লুচি, পরোটা অথবা ভাতের পাতে ডালের সাথে কিন্তু আপনারা এই রেসিপিটি অনায়াসে পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।